গল্পের শুরুতে আমরা একটি বাড়ি দেখি, যেখানে কিছু ড্রাগস ডিলার ড্রাগসের ডিলের সকল টাকা এবং ড্রাগস ডেলিভারির জন্য প্যাক করছিল। তখনই একজন মুখোশ পরা ব্যক্তি সেখানে হাতে বন্দুক নিয়ে ঢুকে আসে এবং একাই ওই ড্রাগস ডিলারদের মারধর করে সেখানে থাকা সকল টাকা নিয়ে সে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইরে বেরোতেই শহরের পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে নেয়। পুলিশ স্টেশনে তার ওপর ভালোভাবে রিসার্চ করার পর তারা জানতে পারে এই ব্যক্তির নাম হলো স্যাভেজ, যে একজন ইউএস আর্মির স্পেশাল ফোর্সের সদস্য, তবে বর্তমানে অবসর নিয়েছে। দেশের হয়ে সে ইরাক এবং আফগানিস্তানে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সাহসের সাথে যুদ্ধ করার জন্য সরকারের তরফ থেকে তাকে অনেক মেডেলও দেওয়া হয়েছে। এবার যখন পুলিশ কমিশনার এই সব কিছু জানতে পারে, তখন স্যাভেজকে সে তার অফিসে ডেকে পাঠায়। কেন সে এই অপরাধ করেছে এটা তাকে জিজ্ঞাসা করে। স্যাভেজ তাকে খুবই কঠিন একটা সত্য কথা বলে, যতদিন দেশের তাদের মতো সৈনিকদের প্রয়োজন ততদিন তাদের বেশ ভালোভাবেই খেয়াল রাখা হয়, কিন্তু আর্মি থেকে অবসর নেওয়ার পর সরকার তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেয়। আসলে স্যাভেজের একটি মেয়ে ছিল যে ভয়ানক ক্যান্সারে আক্রান্ত। সে তার মেয়ের পিছনে তার সকল জমানো টাকা খরচ করে ফেলেছে। তার কাছে আর সেই পরিমাণে টাকা নেই যে সে তার মেয়ের ভালোভাবে চিকিৎসা করবে। এই কারণে বাধ্য হয়েই স্যাভেজ এই অপরাধমূলক কাজ করেছে। পুলিশ কমিশনার ক্লার্ক তার পুরো ইতিহাস জানতে পেরে তাকে সাহায্য করতে রাজি হয়, কারণ সে আসলেই অপরাধী নয়, তবে একটি শর্তে। স্যাভেজকে একটি মিশন দেয় সে, যার পরিবর্তে তার মেয়ের সকল চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এবং তার ওপর অপরাধের যা যা অভিযোগ রয়েছে সেগুলিও মাফ করে দেওয়া হবে। প্রথমে স্যাভেজ মানা করে দেয়, কিন্তু বাধ্য হয়েই তাকে এই মিশনে হ্যাঁ বলতে হয়, কারণ ডাকাতির অভিযোগে তার প্রায় 7 থেকে 8 বছরের জেল হতে পারত। কিন্তু কমিশনার তাকে কথা দেয় এই মিশনের পরিবর্তে তাকে ছেড়ে দেওয়া হবে। তাছাড়াও সে ছাড়া তার মেয়ের এই দুনিয়াতে আর কেউই নেই। এই কারণেই মেয়ের কথা ভেবে সে রাজি হয়ে যায়। কমিশনার তাকে পুরো মিশনটি ভালোভাবে বুঝিয়ে দেয়। শহরের একটি জেলখানাতে সে কয়েদি হিসেবে স্যাভেজকে পাঠাবে, কারণ সেই জেলখানার জেলার লুকাস তার ক্ষমতার দুর্ব্যবহার করে জেলের মধ্যে নানান বেআইনি কাজকর্ম চালাচ্ছে। এই জেলের মধ্যে জেলার একটি বেআইনি ফাইট ম্যাচ করিয়ে সেটি লাইভ টেলিকাস্ট করে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা জুয়ার মাধ্যমে ইনকাম করে। এছাড়াও জেলের কয়েদিদের দিয়ে ড্রাগসের ব্যবসা চালায়, কিন্তু পুলিশ বা এফবিআই এর কাছে তার সম্পর্কে কোনো রকম প্রমাণ নেই। এই কারণেই কমিশনার চায় স্যাভেজ কয়েদি সেজে ওই কারাপ্ট জেলার সম্পর্কে প্রমাণ সংগ্রহ করে তাদের হাতে তুলে দিক। পুরো ব্যাপারটি শোনার পর স্যাভেজ যাওয়ার জন্য তৈরি হয়। যাওয়ার আগে তার মেয়েকে ফোন করে জানায় বাবা তার পাশে আছে, তার কোনো ক্ষতি হতে দেবে না। কিছুদিন কাজের সূত্রে সে বাইরে যাচ্ছে। পরদিন স্যাভেজকে ওই জেলখানায় নিয়ে যাওয়া হয়, যেখানে কিলিয়ান নামের একজন গার্ড সকল কয়েদিদের এক লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়মনীতি ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর জেলের একজন ডক্টর প্রত্যেক কয়েদিদের মতোই স্যাভেজের গলায় একটি চিপ লাগিয়ে দেয়, যেটা আসলে একটি ট্র্যাকার ছিল। তাকে তার সেলে নিয়ে যাওয়া হয়, যেখানে বিছানার নিচে সে একটি মোবাইল ফোন পায়, যেটা কমিশনার জেলারের সম্পর্কে প্রমাণ সংগ্রহ করার জন্য পাঠিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় স্যাভেজ খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে জেমস নামের একজন কয়েদি বিনা কারণেই তার সাথে ঝামেলা করার চেষ্টা করে। তবে স্যাভেজের উদ্দেশ্য ছিল অন্য কিছু। ওই কয়েদিদের সাথে সে ঝামেলায় জড়ায় না, সেখান থেকে চলে যায়। এইভাবেই একদিন জেলখানায় টনি নামের এক কয়েদি স্যাভেজকে তার গ্যাংয়ে যুক্ত হতে বলে, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয় এবং সেখান থেকে চলে যায়। সেদিন রাতে জেমস নামের সেই কয়েদি আচমকা তার সাথীদের সাথে স্যাভেজের উপর আক্রমণ করে দেয়। স্যাভেজের পক্ষে একা লড়াই করা মুশকিল হয়ে পড়ে, কিন্তু তখনই ঠিক সময়ে বোনস নামের একজন কয়েদি তাকে সাহায্য করার জন্য জেমসের গ্যাংয়ের সাথে লড়াই করতে শুরু করে। ইতিমধ্যে জেলখানার গার্ড সেখানে পৌঁছে সকলকে আটক করে নেয় এবং প্রত্যেককে অন্ধকার কারাগারে বন্দী করে দেয়। অন্যদিকে জেলার লুকাস জেমসকে তার অফিসে ডেকে পাঠায়। স্যাভেজের উপর হঠাৎই আক্রমণ করার জন্য তাকে তার উপযুক্ত শাস্তি দেয়। এরপর জেলার স্যাভেজকেও তার অফিসে ডেকে পাঠায়, কিন্তু অবাক করার বিষয় তাকে সে কিছুই বলে না। জেলার তাকে জেলে হওয়া ওই ফাইটিং ম্যাচ সম্পর্কে জানায়, কারণ আসলেই জেলার জানত স্যাভেজ একজন ইউএস আর্মি স্পেশাল ফোর্সের কমান্ডো, যে প্রচুর মেডেল পেয়েছে এবং তার ফাইটিং স্কিল খুবই ভালো। জেলার চাইছিল স্যাভেজ জেলের ফাইটিং ম্যাচে অংশগ্রহণ করুক। জেলার তাকে খুবই ভালো একটি প্রস্তাব দেয়, যদি সে ফাইটিং ম্যাচে অংশগ্রহণ করে জেলের সবথেকে খতরনাক এবং নাম্বার 1 ফাইটারকে ফাইটে হারিয়ে দেয়, তাহলে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এবার স্যাভেজ একটি সুযোগ পেয়ে যায় জেলার সম্পর্কে সকল প্রমাণ সংগ্রহ করার জন্য।
যার কারণে জেলারের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। এরপর জেলার তাকে একটি ফাইটিং স্যুট দেয় এবং তাকে তার নতুন রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই কয়েদি বোনস আগে থেকেই ছিল, যে তাকে জেমসের থেকে বাঁচিয়েছিল। দুইজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বোনস তাকে জানায় তার বাবা একজন মার্শাল আর্ট ট্রেনার ছিল, যার কারণে সেও মার্শাল আর্ট জানে এবং এই ফাইটিং ম্যাচের জন্য সে নিজে তাকে লড়াইয়ের ট্রেনিং দেবে। কিছুক্ষণ পর স্যাভেজ জেলের টয়লেটে গিয়ে তার এই ফাইটে অংশগ্রহণ করার খবর দিয়ে দেয়। কমিশনার তাকে একটি ভিডিও রেকর্ড করতে বলে। পরদিন বোনস তাকে মার্শাল আর্ট ট্রেনিং দিতে শুরু করে। বোনস তাকে জানায় এই জেলখানায় অনেকগুলি গ্যাং রয়েছে এবং টনি হলো এই ফাইটিং ম্যাচের চ্যাম্পিয়ন। একসময় সে টনিকেও ফাইটের জন্য ট্রেনিং দিয়েছিল। আজ পর্যন্ত কোনো গ্যাংয়ের ফাইটার তাকে হারাতে পারেনি। সে খুবই খতরনাক একজন ফাইটার, তাই স্যাভেজকে খুবই সতর্কের সাথে সাবধানে এই ফাইট করতে হবে। আজ সন্ধ্যায় স্যাভেজের একটি ফাইটের আয়োজন করা হয়। সে তার ফাইটিং স্যুট পরে বোনসের সাথে ফাইটিং রিংয়ে গিয়ে পৌঁছায়। এই ফাইটিং ম্যাচের সবথেকে ভয়ানক ব্যাপার এটাই ছিল, এই ফাইটিং রিংয়ে দুটি ফাইটারের মধ্যে লড়াইয়ের কোনো নিয়মই ছিল না এবং এটাই এই ফাইটিংকে আরও ভয়ানক বানিয়েছিল। আর সাধারণত এইরকম ফাইটই দর্শকরা পছন্দ করত। জেলার লুকাস জেলের এই ফাইট অন্য জেলেও লাইভ টেলিকাস্ট করত, যার ফলে অন্য জেল থেকেও প্রচুর কয়েদিরা এই ফাইটে অনেক টাকা লাগাতো, যেটা এক প্রকার জুয়া বলা যেতে পারে। আর এই ফাইট জেলার লুকাস রাজার মতো একটি চেয়ারে বসে দেখত। আজকের প্রথম ফাইট ছিল জেলের নাম্বার 1 ফাইটার টনির সাথে দুইজন ফাইটারের। তবে টনির কাছে এই ফাইট খুবই সামান্য ছিল। খুব সহজেই সে ওই দুজনকেই হারিয়ে দেয়, যেটা স্যাভেজ তার ওই ফোনে গোপনে ভিডিও রেকর্ড করে নেয়। দ্বিতীয় ফাইট ছিল স্যাভেজের সাথে একজন মেক্সিকান ফাইটারের, যে আসলেই খুবই ভালো ফাইটিং স্কিল জানত। তবে স্যাভেজ ছিল একজন স্পেশাল ফোর্সের কমান্ডো, যার ফলে ফাইটিং শুরু হওয়ার মাত্র 10 সেকেন্ডের মধ্যেই ওই মেক্সিকান ফাইটারকে সে হারিয়ে দেয়, যেটা দেখে জেলের সকল কয়েদি এবং বোনস তো একেবারেই অবাক হয়ে যায়। এছাড়াও বোনসের শেখানো মার্শাল আর্ট স্কিলের ব্যবহার করে সে। এই ফাইটের শেষে টনি জেলারের সাথে দেখা করে, কারণ জেলার তাকে একটি কথা দিয়েছিল, টনি যেদিন জেলের নাম্বার 1 ফাইটারে পরিণত হবে সেদিন তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আর বর্তমানে সে জেলের সবথেকে ভয়ানক এবং নাম্বার 1 ফাইটার হয়ে দেখিয়েছে, তাই জেলারকে এখন তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু জেলার তাকে জানায় টনিকে সে ছেড়ে দেবে, তবে একটি লাস্ট ফাইট জেতার পর। ফাইনাল ম্যাচে অন্য একটি জেল থেকে একজন ফাইটার ম্যাচে অংশগ্রহণ করবে। সেও একজন চ্যাম্পিয়ন ফাইটার এবং যদি সে তাকে হারাতে পারে তাহলেই তাকে ছাড়া হবে। টনির কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে জেলারের কথায় রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে জেলারকে সে জানিয়ে দেয় যদি সে তার কথা না রাখে তাহলে সে তার গ্যাং নিয়ে জেলের মধ্যে হাঙ্গামা শুরু করবে। পরদিন জেনেট নামের একজন উকিল স্যাভেজের সাথে দেখা করে, যে সরকারের তরফ থেকে প্রাক্তন সেনাবাহিনীদের জন্য কেস লড়ে থাকে। আর যেহেতু স্যাভেজ তার মেয়ের জন্য এই অপরাধ করেছে, এই কারণেই জেনেট তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়াতে চায়। তবে স্যাভেজ তার সাহায্য নিতে মানা করে দেয়, কারণ বর্তমানে সে একটি মিশনে রয়েছে, আর যতই হোক সে একজন প্রাক্তন সেনা। কিন্তু এর পরেও জেনেট তাকে তার নাম্বার দিয়ে যায়, যদি তার মন কোনোভাবে পরিবর্তন হয় তাহলে সে যেন জেনেটকে কল করতে পারে। এরপর সে বোনসের সাথে তার পরবর্তী ফাইটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তার পরবর্তী ফাইটার একজন এশিয়ান কয়েদি ছিল, যে খুবই চালাক এবং প্রফেশনাল একজন ফাইটার। এইভাবেই দিন কেটে যায় এবং ফাইটের দিন জেলার তাদের ম্যাচের আয়োজন করে। তার অপোনেন্ট ওই এশিয়ান ফাইটারকে রিংয়ে ডাকা হয়। ম্যাচ শুরু হতেই ওই ফাইটার স্যাভেজের দিকে আক্রমণ করার জন্য ছুটে আসতেই স্যাভেজ তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মাত্র একটি ঘুষিতেই তাকে নিচে শুইয়ে দেয়। এই রকম ফাইট দেখে জেলের কয়েদিরা তো খুবই উৎসাহিত হয়ে পড়ে, স্যাভেজের নাম ধরে চিৎকার করতে থাকে। তারা স্যাভেজের মতো ফাইটার আগে কোনোদিনই দেখেনি। তবে স্যাভেজ কোনোরকম প্রতিক্রিয়া না দিয়েই বোনসের সাথে চলে যায়। সেলে তারা আজকের এই জিতটিকে উদযাপন করে। স্যাভেজ বোনসের অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ সে খুবই ভালো একজন মানুষ। তাহলে তার জেল কেন হলো? বোনস জানায় বাবার মৃত্যুর পর একটিমাত্র বোনই ছিল তার জীবন। তবে একদিন কিছু মানুষরূপী জানোয়ার তার উপর শারীরিক নির্যাতন করে। এরপর বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে সকলকেই হত্যা করে দেয়। এই কারণেই তার যাবজ্জীবন সাজা হয়ে যায়। তার এই দুঃখে ভরা কাহিনী শুনে স্যাভেজ জানায় বোনস যেটা করেছে ঠিকই করেছে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য মানুষকে সবকিছুই করা দরকার। এরপর তারা জেলের ক্যান্টিনে গিয়ে পৌঁছায়। তবে সেখানে ঢোকা মাত্রই সকল কয়েদিরা একেবারে শান্ত হয়ে যায়। আসলে স্যাভেজের ফাইটিং দেখে তারা সকলেই ভয়ে ছিল,
কেউই তার সাথে ঝামেলায় জড়াতে চাইছিল না। কিন্তু পরের দিন যখন সে জেলের ক্যান্টিনটিকে পরিষ্কার করার কাজ করছিল, তখনই টনির গ্যাংয়ের একজন সদস্য তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু সময় মতো একজন মহিলা গার্ড সেখানে পৌঁছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই হুড়োহুড়িতে চাকুটি ওই গার্ডের বুকে গিয়ে লাগে। সে তো পালিয়ে যায়, তবে গার্ড খুবই খারাপভাবে আহত হয়। দ্রুত স্যাভেজ তাকে জেলের মেডিকেল রুমে পৌঁছায়। তার বুদ্ধিমত্তার কারণেই সৌভাগ্যবশত গার্ডের প্রাণ বাঁচে। জেলার তাকে তার অফিসে ডেকে এই কাজের জন্য ধন্যবাদ জানায়। কোনোভাবে যদি ওই গার্ডের প্রাণ চলে যেত, জেলার লুকাসের সকল বেআইনি কাজ ধরা পড়ে যেত। অন্যদিকে টনি ওই গ্যাং মেম্বারের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে স্যাভেজকে মারার জন্য তাদেরকে পাঠায়নি। স্যাভেজের কাছ থেকে জেলার ওই কয়েদিদের নাম জানার পর তার গার্ড কিলিয়ানের সাথে টনিকে ডেকে পাঠায় এবং টনির চোখের সামনে তার ওই দুইজন গ্যাং মেম্বারকে মেরে ফেলে। টনি জেলারের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ আসলেই সে তাদেরকে স্যাভেজকে মারার জন্য বলেনি। টনির প্রচণ্ড রাগের কারণে সরাসরি পরদিন স্যাভেজকে সে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিয়ে বসে। কিন্তু স্যাভেজ তার কথায় কোনো রকম গুরুত্ব না দিয়েই তার ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে যায়। ট্রেনিং শেষে সে জেলারের সাথে দেখা করে টনির সাথে ফাইটের আয়োজন করতে বলে। এটা শুনে জেলার প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এই ফাইটে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এই কারণেই স্যাভেজের সাথে টনির ফাইট করাতে রাজি হয়ে যায়। অন্যদিকে স্যাভেজ গোপনে কমিশনারকে খবর দিয়ে দেয় যে জেলের টপ ফাইটারের সাথে তার ম্যাচ হতে চলেছে। এবার এইভাবেই এক সপ্তাহ কেটে যায়। অবশেষে ফাইটিং ম্যাচের দিন চলে আসে। সর্বপ্রথম রিংয়ে জেলার চিৎকার করে সকলকে ম্যাচের ঘোষণা করে দেয় এবং লাইভ টেলিকাস্ট চালু করে দেয়, যাতে অন্য জেলে বসে থাকা কয়েদি এবং বাকিরা এই ম্যাচে টাকা লাগাতে পারে। অবশেষে দুইজনের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। প্রথম মিনিট থেকেই দুইজনেই একে অপরকে খুব খারাপভাবে মারধর করতে থাকে, কিন্তু কেউই জেতে না। তবে পরবর্তী রাউন্ডে স্যাভেজ তার স্পেশাল ফোর্সের অভিজ্ঞতা এবং বোনসের শেখানো মার্শাল আর্ট ট্রেনিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তার সাথে ফাইট করতে থাকে, যার ফলে টনি আর তার সামনে টিকতে পারে না। কিছু সময়ের মধ্যেই টনিকে সে খুবই খারাপভাবে আহত করে দেয়। টনির হেরে যাওয়ার পর স্যাভেজ এই জেলখানার নাম্বার 1 ফাইটারে পরিণত হয়। জেলের সকল কয়েদিরা তাকে আরও উৎসাহিত করে। ম্যাচের শেষে সে তার সেলে গিয়ে কমিশনারকে তার রেকর্ড করা ভিডিও প্রমাণ হিসেবে পাঠিয়ে দেয়, কিন্তু অবাক করার বিষয়, কমিশনার তাকে কোনো উত্তরই দেয় না। সেদিন সন্ধ্যায় খাবার খেতে ক্যান্টিনে গেলে সকল কয়েদিরাই সম্মানের সাথে ওয়েলকাম জানায় তাকে এবং তাদের খাবারের কিছু কিছু অংশ স্যাভেজকে দিয়ে দেয়। খাবার শেষ করার পর জেলার তাকে তার ক্যাবিনে ডেকে পাঠায় এবং তার সাথে মিলে কাজ করার প্রস্তাব দেয়। জেলার চাইছিল স্যাভেজ তার হয়ে জেলের সকল কয়েদিদের নিয়ন্ত্রণ করে এই ফাইটিং ম্যাচকে পরিচালনা করুক। আর শুধু এটাই নয়, জেলখানায় এতদিন জেলার যেসব বেআইনি ড্রাগসের বিজনেস করে আসছে সেটার দায়িত্ব জেলার স্যাভেজকে দিয়ে দিতে চায়। এই কথোপকথনের মাঝেই গোপনে স্যাভেজ কিছুটা ড্রাগস লুকিয়ে তার পকেটে ঢুকিয়ে নেয়, যাতে প্রমাণ হিসেবে কমিশনারকে দিতে পারে। স্যাভেজ জেলারকে জানায় সে এই সবকিছু ভেবে দেখবে এবং পরে তাকে জানাবে। তবে ভিতর ভিতর স্যাভেজ এসব কিছু চাইছিলই না। সে শুধু কোনোভাবে মিশন কমপ্লিট করে জেল থেকে বেরিয়ে তার মেয়ের সাথে দেখা করতে চাইছিল। কিছুক্ষণ পর জেলার তাকে তার ক্যাবিনে নিয়ে যায়। সেখানে গিয়ে স্যাভেজ যা দেখে অবাক হয়ে যায়। জেলারের চেয়ারে সেই পুলিশ কমিশনার বসেছিল। এখানেই স্যাভেজ জানতে পারে এতদিন জেলার এবং কমিশনার দুইজনেই একে অপরের সাথে মিলেছিল। আসলে তারা স্যাভেজের ফাইটিং স্কিল সম্পর্কে জানত। এই কারণেই তারা প্ল্যান করে খুবই চালাকির সাথে তাকে এই জেলখানায় নিয়ে আসে এবং তার সাথে ফাইটিং ম্যাচ করিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে। এই সব কিছু জানার পর স্যাভেজ ভিতর থেকে ভেঙে পড়ে, কারণ সে তো তার মেয়ের জন্য এই মিশনে রাজি হয়েছিল। কিন্তু না, তাকে এই দুইজনেই ব্যবহার করেছে। এই দুইজনেরই প্ল্যান ছিল তারা অন্য জেলের ফাইটারের সাথে স্যাভেজের ফাইট করাবে এবং তা থেকে প্রচুর টাকা ইনকাম করবে। কিন্তু স্যাভেজ পুনরায় রিংয়ে ফিরে যেতে রাজি হয় না। তবে তারা জানতো তাকে কিভাবে রাজি করানো যায়। গার্ডদের দিয়ে তার সবথেকে প্রিয় বন্ধু বোনসকে সেখানে নিয়ে আসে, তার ওপর টর্চার করা শুরু করে, যার ফলে অবশেষে বাধ্য হয়েই বন্ধুকে বাঁচানোর জন্যই তাকে ফাইট করতে রাজি হতে হয়। পুনরায় তাদেরকে সেলে বন্দি করে রাখা হয়। দুই বন্ধু এখানেই শপথ নেয় যেভাবেই হোক জেলার এবং ওই কমিশনারের অপরাধ আইনের সম্মুখে তারা তুলে ধরবে। এরপর স্যাভেজ বোনসের সাহায্যে জেলের সকল কয়েদিদের নিয়ে একটি পরিকল্পনা বানায়। পরদিন সে জেনেট নামে ওই উকিলকে ফোন করে তার সাথে দেখা করে এবং তাকে প্রথম থেকে ঘটা সকল ঘটনা খুলে বলে।
এরপর সে জেলারের বিরুদ্ধে সকল প্রমাণ একটি ছোট্ট চিপে ভরে তাকে দিয়ে দেয়, যাতে জেনেট বাইরে গিয়ে এফবিআইকে এই সম্পর্কে জানাতে পারে। এরপর ধীরে ধীরে সে জেলের সকল কয়েদিদের জেলারের বিরুদ্ধে করে দেয়। জেলার এতদিন তাদের ওপর খুবই খারাপভাবে অত্যাচার করে আসছে। এইভাবেই সময় কাটতে থাকে এবং অবশেষে সেই ফাইটের দিন চলে আসে। জেলারের কথা মতো অন্য জেলের জেলার তার সব থেকে ভয়ানক একজন ফাইটার শাকাকে এই ম্যাচ খেলার জন্য নিয়ে আসে। দুইজন জেলার একে অপরের মধ্যে কোটি কোটি টাকার বাজি লাগায় এবং কিছুক্ষণ পর ফাইটিং শুরু হয়ে যায়। অন্য জেলের ফাইটার শাকা খুবই লম্বা চওড়া একজন ফাইটার ছিল, যার কারণে স্যাভেজকে প্রথম রাউন্ডে খুবই খারাপভাবে মারে। কিন্তু পরবর্তী রাউন্ডে সে একটি পরিকল্পনা করেছিল। সেটি হলো রাউন্ড শুরু হতেই স্যাভেজ সেই ড্রাগস তার দিকে ছুঁড়ে দেয়। এই সুযোগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সে এবং তাকে এমনভাবে মারে একেবারে পড়ে যাওয়ার পর সে আর উঠে দাঁড়াতেই পারে না। কিন্তু স্যাভেজ তাকে প্রাণে মারে না। সে জেলের সকল কয়েদিদের ইশারা করতেই তারা হাঙ্গামা শুরু করে দেয়, সকল গার্ডেদের উপর আক্রমণ করে। এখানে কয়েদিদের সংখ্যা এতটাই ছিল গার্ডেরা তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক সেই সময়েই এফবিআইয়ের টিম জেলখানায় এসে পৌঁছায়, কারণ জেনেট তার কথা মতো সকল প্রমাণ সরকারের হাতে তুলে দিয়েছে। সরকারের সামনে জেলার এবং কমিশনারের আসল চেহারা উঠে আসে। এবার এই সব কিছু দেখে জেলার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে স্যাভেজ তার সামনে এসে দাঁড়ায়। জেলার তাকে মারার জন্য তার ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, তবে তার মজবুত বুলেট প্রুফ কবজের জন্য সে প্রাণে বাঁচে। ঠিক সেই সময়ই বোনস পিছন দিক থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং খুবই খারাপভাবে তাকে মারধর করে। এরপর এফবিআই তাকে গ্রেপ্তার করে নেয়। পুরো জেলের পরিস্থিতি তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে। জ্যানেটের সাহায্যে স্যাভেজ পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়। তার সকল প্রমাণ এফবিআইয়ের হাতে তুলে দেওয়ার ফলে জেলার এবং কমিশনারের অপরাধ প্রমাণিত হয় এবং স্যাভেজকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তার মেয়ের অপারেশনের সকল খরচ সরকার নিজের দায়িত্বে নিয়ে নেয়। স্যাভেজ শেষবারের মতো তার বন্ধু বোনসকে বিদায় জানায়। জেলে প্রথম দিন থেকেই সে তাকে সাহায্য করে আসছে। তার এই বন্ধুত্ব সে কোনোদিনই ভুলবে না। জেলের সকল কয়েদিরা তাকে সম্মানের সাথে বিদায় জানায়। জেল থেকে বেরিয়ে মেয়ের চিকিৎসা শেষ হওয়ার পর সে তার মেয়ের সাথে হসপিটালে দেখা করতে যায়। অন্যদিকে জেলার এবং কমিশনারকে সেই একই জেলে নিয়ে আসা হয়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে মতামত অবশ্যই দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এই রকম গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।